ভাই এই যে দিকে ও ভাই এই উপরওয়ালা পাঠাইছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো হয়তো বা রিসেন্টলি টিকটকে এই ভিডিওটা অনেকেই দেখছেন যে এই ভিডিওটা অনেকটাই ট্রেন্ডিংয়ে। তো অনেকের রিকোয়েস্ট ছিল যে এই ভিডিওটা কীভাবে এডিটিং করা যায়। তো আজকের ভিডিওতে মূলত এটাই দেখাবো, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের সর্বপ্রথমে একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যে ভিডিওটি দ্বারা আমরা একটি ফটো অ্যানিমেট করাবো এবং একটি পিকচার প্রয়োজন হবে। তো এগুলো কালেক্ট করার পর আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। এর আগে অবশ্যই ডিসকর্ড অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল রাখবেন। এখান থেকে যে ডিসকর্ড অ্যাপ্লিকেশন দেখছেন এটা প্লে স্টোর থেকে অ্যাভেলেবেল আছে, প্লে স্টোরে। তো ফ্রি ভার্সনটাই ডাউনলোড দিয়ে আপনি জাস্ট এটাকে হচ্ছে একটি জিমেল দিয়ে রেজিস্টার করে নেবেন। দেন আমরা যখন একটা ব্রাউজার ওপেন করবো এবং এইখান থেকে আমরা গুগল সার্চে লিখবো ভিগেল স্পেস এআই অথবা .ai। জাস্ট লিখে সার্চ দিলে আমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটে চলে যাবে ভিগেল.ai থেকে জাস্ট এটার উপর একটা ক্লিক করবো এবং এইখানে আমরা চলে যাব হচ্ছে ভিগেল.ai যে ওয়েবসাইট, এখানে আমরা জয়েন দি বেটাতে ক্লিক করব। ওকে, এটা আমাদের ডিসকর্ড সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি ডিসকর্ড অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। ইন্টারফেসটা ঠিক এইরকম আসবে। ওকে, একটু ল্যাগ দেওয়ার কারণে মূলত একটু লেট হয়েছে। তো এখান থেকে আমরা অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব এবং এইখান থেকে নেক্সট এরকম পেজ আসবে। দেন হচ্ছে ক্রিয়েটিভ ভিডিওতে ক্লিক করবেন। ওকে, তো এখান থেকে আমরা মেসেজ বক্স দেখতে পারবো নিচে একটা। তো মেসেজ বক্সে ক্লিক করব এবং এখান থেকে টাইপ করব স্ল্যাশ, দেন হচ্ছে লিখবো টাইপ করবো হচ্ছে মিক্স। ওকে, MIX মিক্স লেখার পর এখানে তিন চারটে মিক্স অপশন দেখবেন। এখান থেকে প্রথম বা দ্বিতীয় যে কোনো একটাতে ক্লিক করবেন। তো এখানে আমরা ইমেজ অপশনে অটোমেটিক্যালি চলে যাবো এবং গ্যালারি থেকে ইমেজগুলো ওপেন হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমরা সর্বপ্রথম ইমেজটাকে সিলেক্ট করে নেবো, যে কোনো একটা ইমেজ যেটাকে আমরা অ্যানিমেট করতে যাচ্ছি। ইমেজটাকে সিলেক্ট করবো এবং ভিডিও অপশনে চলে গেলে আমরা এখান থেকে ভিডিও সিলেক্ট করবো, যে ভিডিওর মতো করে আমরা পিকচারটাকে অ্যানিমেট করাবো। কমান্ড ভিডিওটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে অবশ্যই গ্রিন রাখবো। এরপর হচ্ছে এখান থেকে ফাইন টিউনটাকে অন করবো। দেন হচ্ছে আমরা এখন সময় দেখবো যে 5:44 বাজে। তো এখান থেকে আমরা মেসেজটিকে সেন্ড করবো, অর্থাৎ যে কমান্ডটিকে। তো সেন্ড করলে কিন্তু আমরা আমাদের কমান্ডটি এখানে দেখতে পারবো। ওকে, তো এইখান থেকে কিন্তু আমরা মেসেজটিকে দেখতে পাচ্ছি যে আমার যে ইউজার নেম দিয়ে এখান থেকে আমরা 5:44 যেটা বলছি এখান থেকে মেসেজটিকে সেন্ড করছি। তো এখান থেকে হচ্ছে আমাদের 2-5 মিনিট ওয়েট করার পর আমরা নিচে স্ক্রল করলে কিন্তু আমরা আমাদের ইউজার নেম দিয়ে কিন্তু এখানে আমরা দেখতে পারবো। ওকে, তো মূলত আমাদের যে কমান্ড পিকচারটি ছিল, যে পিকচারটিকে আমরা অ্যানিমেট করাতে যাচ্ছি সেটা হচ্ছে এইটা ছিল, এবং হচ্ছে আমাদের কমান্ড ভিডিও ছিল এটা, যে আমরা এই ভিডিওর মতো অ্যানিমেট করাবো পিকচারটাকে। ওকে, তো এখানে কিন্তু আমরা আমাদের যদি গ্রিন স্ক্রিন ভিডিওটা দেখি জাস্ট আমরা ক্লিক করে কিন্তু এখানে দেখতে পারবো। ওকে, তো এখানে ভিডিওটা প্লে হলে আপনি দেখতে পারবেন। ওকে, তো এখানে মেবি প্লে হতে একটু সমস্যা আছে। তো জাস্ট আমরা এখান থেকে যেটা করবো ভিডিওকে ডাউনলোড করে নিব। আপাতত থ্রেড অপশনে ক্লিক করবো এবং সেভে ক্লিক করবো। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা ভিডিওটি এখানে প্লে হচ্ছে না কোনো রকম একটা সমস্যার কারণে। তো আমরা ভিডিওতে যেটা ডাউনলোড করলাম, তো এই ভিডিওটা আমরা যদি প্লে করি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পারবো ভিডিওটি কিন্তু অ্যানিমেট হচ্ছে। ওকে, তো মূলত আমরা ধারণা নিলাম যে আমাদের ভিডিওটি কমপ্লিট। জাস্ট আমরা এখন হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, যার মাধ্যমে হচ্ছে আমরা ভিডিওটিকে এডিটিং করব। গ্রিন স্ক্রিন ভিডিওটা আমরা হচ্ছে মূল যেটা হচ্ছে কমন ভিডিও হিসাবে ইউজ করছি ওই ভিডিওতে অ্যাটাচ করব। ওকে, তো এর জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। এখান থেকে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা আমরা ব্যবহার করতেছি ক্যাপকাট, এটা হচ্ছে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আপনার ফ্রি ভার্সনটা ইউজ করলেই দেন হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমাদের যে মূল ভিডিওটি অর্থাৎ অরিজিনাল ভিডিও যেটা ওইটা সিলেক্ট করব। ওকে, এখান থেকে আমরা অরিজিনাল ভিডিওকে সিলেক্ট করব। তার পাশাপাশি আমরা সেকেন্ড ভিডিও হিসাবে গ্রিন স্ক্রিন ভিডিওটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাডাপশনে ক্লিক করব। এরপরে ক্যাপকাটে ওয়াটারমার্ক থাকলে অবশ্যই ইন্টিগ্রেট থেকে ওয়াটারমার্কটাকে রিমুভ করবেন। তারপর হচ্ছে আমরা এই যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে এই লেয়ার একটা টাচ দিব। ওকে, এখান থেকে টাচ দেওয়ার পর আমরা চলে যাবো রাইট সাইডের নিচ থেকে, এখান থেকে ওভারলেতে ক্লিক করব। এরপর হচ্ছে এই যে লেয়ারটা আছে এটাকে ট্যাপ করে ধরে আমরা ভিডিওসে স্টার্ট পজিশনে নিয়ে যাব। ওকে, এবং হচ্ছে এবার হচ্ছে এটার গ্রিন স্ক্রিন রিমুভ করব। গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে চলে যাবো, এখানে কাট আউট অপশন এবং এখান থেকে ক্রোমা কিতে ক্লিক করব। কালার পিকারটাকে আমরা গ্রিন স্ক্রিনের উপর রাখবো এবং ইন্টেন্সিটিতে ক্লিক করব। আমরা গ্রিন স্ক্রিনটা ফুলি রিমুভ করব এবং টিক মার্কে ক্লিক করব। ওকে, এখন যদি একটু এদিক সেদিক দেখাবে, কারণ আমার যদি স্ক্রিন রেকর্ড চলতেছে পাশাপাশি একটু ঝামেলা করবে। তো যখন আমরা ভিডিওটাকে সেভ করবো তখন কিন্তু এরকম সমস্যাটা করবে না। আমরা যদি ভিডিও রেজুলেশন এখানে 1000 আসতে রাখবো, আর অবশ্যই এখান থেকে যে কোনো একটা ভিডিওর সাউন্ডকে আমরা মিউট করে দিব। আমরা হচ্ছে গ্রিন স্ক্রিনটাকে মিউট করে দিব, যেহেতু অরিজিনালটা এখানে ভিডিওর আছে।
তো আমরা দেওয়ার পর এখান থেকে আমরা ভিডিও রেজুলেশন 1000 থেকে জাস্ট আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করবো। ওকে, তো এক্সপোর্ট করার পর আমি ভিডিওটাকে আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। এর আগে যদি আমরা এডিট বক্সে থেকে প্লে করি সেক্ষেত্রে আমাদের ভিডিওটা একটু এদিক ওদিক বোঝা যাবে, কারণ স্ক্রিন রেকর্ড চলাকালীন কিন্তু আমাদের ভিডিও ততটা এখানে ভালো দেখা যায় না। ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হলে আমি দেখাচ্ছি। তো মূলত এইভাবে এই ধরনের ভিডিওগুলো খুব সহজে এডিটিং করতে পারবেন। এবং হচ্ছে আমরা জাস্ট ভিডিওটিকে এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো প্লেতে। দেখেন আমাদের ভিডিও কিন্তু একদম পারফেক্টলি আছে, যেমনটা আমরা টিকটকে দেখে থাকি। ওকে, তো এইভাবেই মূলত এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এছাড়া যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।